আপনাদের যাদের মোবাইলে ভাই প্রচুর পরিমাণে বিজ্ঞাপন চলে আসে, বিভিন্ন ধরনের অ্যাড চলে আসে, বিভিন্ন ধরনের আজে-বাজে অ্যাড চলে আসে, আপনি কোনোভাবেই বন্ধ করতে পারছেন না। তাই আজকে ভাই ২ টা সেটিংস আপনাদেরকে দেখাবো। এই ২ টা কাজ যদি আপনার ফোনের ভিতরে আপনি করতে পারেন, তাহলে আশা করি আপনাদের ফোনে আর আগের মতো বিজ্ঞাপন আসবে না, বিজ্ঞাপন খুব সামান্য আসবে। এই কাজ ২ টা ভাই সবাই শিখে রাখেন, ভিডিওটা শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবেন। এই কাজ ২ টা আপনি কিভাবে করবেন? এটা করার জন্য আপনাকে যে ১ম যে কাজটা করতে হবে সেটা হলো আপনাদের ফোনে যে Google Chrome আছে, জাস্ট আপনাদের ফোনে Google Chrome কে আপনারা ওপেন করবেন। ওপেন করার পর দেখেন এরকম চলে আসে। আসার পর দেখতে পাচ্ছেন উপরে একটা 3 ডট দেখতে পাচ্ছেন। ভালো করে খেয়াল করুন এই যে 3 ডট এখানে একবার ট্যাপ করে দিবেন। ট্যাপ করার পর নিচে দেখতে পাচ্ছেন লেখা আছে সেটিংস। এই যে সেটিংস দেখতে পাচ্ছেন এখানে একবার ট্যাপ করে দিবেন। ট্যাপ করার পর দেখেন অনেকগুলো অপশন চলে আসে। আসার পর এই যে একটা অপশন দেখতে পাচ্ছেন লেখা আছে দেখেন প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি লেখা আছে। ভালো করে খেয়াল করুন প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি এখানে একবার ট্যাপ করে দিবেন। ট্যাপ করার পর দেখেন এখানে লেখা আছে দেখেন অ্যাডস প্রাইভেসি লেখা আছে এখানে একবার ট্যাপ করে দিবেন। ট্যাপ করার পর দেখেন এখানে কিন্তু ৩ টা অপশন কিন্তু শো করছে। ভালো করে খেয়াল করুন ৩ টা অপশন শো করছে। এই ৩ টা অপশনের কাজ ভাই আপনাকে করতেই হবে। শুরুতে আপনারা দেখতে পাচ্ছেন লেখা দেখেন এড টপিকস এখানে একবার ট্যাপ করে দিবেন। ট্যাপ করার পর দেখেন আপনার ফোনে যে ধরনের অ্যাডস চলে আসে এই অপশনটা অন থাকার কারণে আপনি যে কাজটা করবেন এটাকে জাস্ট আপনি অফ করে দিবেন। এটাকে অফ করে দিবেন। অফ করে দিলে আপনার ফোনে আর কোনো ধরনের বিজ্ঞাপন আসবে না। একটু ব্যাকের দিকে আপনারা যাবেন। এরপর আপনারা দেখতে পাচ্ছেন লেখা দেখেন সাইট সাজেস্টেড অ্যাডস লেখা আছে। এখানে একবার ট্যাপ করে দিবেন। দেখেন এটা কিন্তু অন করা আছে। আপনার যে কাজটা করবেন এটাকে জাস্ট আপনি অফ করে দিবেন। এরপর দেখবেন যে কোনো ধরনের অ্যাডস আপনাকে আর সাজেস্ট করবে না। একটু ব্যাকের দিকে যাবেন। যাওয়ার পর দেখতে পাচ্ছেন আরেকটা অপশন দেখতে পাচ্ছেন ভালো করে খেয়াল করুন। এই যে দেখতে পাচ্ছেন লেখা আছে অ্যাড মেজারমেন্ট লেখা আছে। এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেখেন এটাও দেখবেন অন আছে। জাস্ট আপনি এটাকে অফ করে দিবেন। অফ করে দিলাম। এই দেখেন ১ম এ আপনাকে এই ৩ টে কাজ করতে হবে। এরপর একটু ব্যাকের দিকে আপনারা যাবেন। ব্যাকের দিকে যাবেন, এরকম ব্যাকের দিকে যাবেন। যাওয়ার পরে Google Chrome এ আপনাকে আরেকটা কাজ করতে হবে। কি কাজ করবেন? নিচের দিকে যাবেন। যাওয়ার পর এখান থেকে খেয়াল করে লেখা দেখেন নোটিফিকেশন লেখা আছে ভালো করে খেয়াল করুন। দেখবেন যে যখন আপনি বিজ্ঞাপন চলে আসে, আপনার ফোনে যদি ডাটা অন থাকে, দেখবেন যে এই যে মোবাইলের সার্চ বার এখানে কিন্তু বিভিন্ন ধরনের অ্যাডস কিন্তু আপনার মোবাইলে কিন্তু শো করে। আপনারা যে কাজটা করবেন দেখতে পাচ্ছেন নোটিফিকেশন লেখা আছে, এখানে একবার ট্যাপ করে দিবেন। ট্যাপ করার পর দেখেন এরকম চলে আসে। আসার পর দেখেন আপনার ফোনের সকল নোটিফিকেশন দেখেন এখানে কিন্তু অন করা আছে। আপনি করবেন কি এটাকে ক্লিক করে জাস্ট এটাকে অফ করে দিবেন। এরপর দেখবেন যে কোনো ধরনের নোটিফিকেশন অর্থাৎ আপনার ফোনে যখন ডাটা অন থাকবে কোনো ধরনের বিজ্ঞাপন আপনার মোবাইল ডিসপ্লেতে আর আসবে না। এটাকে জাস্ট আপনি কাজ করে রাখবেন। একটা সেটিংস কি জাস্ট আপনার ফোনের সেটিংস চলে যাবেন। এই কাজটা ভাই আপনি কি করে রাখতেই হবে। এরপর দেখতে পাচ্ছেন লেখা আছে সার্চ বার দেখতে পাচ্ছেন এই সার্চ বার এখানে একবার ট্যাপ করে দিবেন। ট্যাপ করে আপনি উপরে লিখবেন ডিএনএস। ভালো করে খেয়াল করুন এই সার্চ বার আপনি লিখবেন ডিএনএস। এরকম লিখে আপনি সার্চ করবেন। সার্চ করার পর দেখেন একটা অপশন চলে আসে লেখা আছে প্রাইভেট ডিএনএস আপনারা দেখতে পাচ্ছেন। এখানে একবার ট্যাপ করে দিবেন। ট্যাপ করার পর দেখেন এখানে কিন্তু চলে আসে প্রাইভেট ডিএনএস লেখা দেখেন অফ লেখা আছে। এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর দেখেন এখানে কিন্তু ৩ টা অপশন শো করছে। দেখতে পাচ্ছেন অটোমেটিক এবং নিচে একটা অপশন দেখতে পাচ্ছেন ভালো করে খেয়াল করুন। এই অপশনটা আপনাকে চুজ করতে হবে। লেখা আছে প্রাইভেট ডিএনএস প্রোভাইডার হোস্ট নেম। এটাকে আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর নিচে একটা বক্স আপনারা দেখতে পাচ্ছেন। এই বক্সের ভিতরে এই কথাটা আপনাকে লিখতে হবে। সেটা হলো dns.adgar.com লিখবেন। ভালো করে খেয়াল করুন। আপনারা এখান থেকে স্ক্রিনশট নিয়ে রাখেন। কি লিখবেন? dns.adgar.com লিখে জাস্ট এই নিচে দেখতে পাচ্ছেন সেভ অপশন। এখানে একবার ট্যাপ করে দিবেন। ট্যাপ করার পর দেখবেন আপনার ফোনে কিন্তু এই লেখাটা কিন্তু চলে আসবে। এরপর দেখবেন যে আপনার ফোনে ভাই আর কখনো বিজ্ঞাপন আসবে না।